খুব অবাক লাগছে আমার ঘটনাটায়। গতকাল রাত্রে আমি যখন এই খবর দেখলাম, খবরের পরতে পরতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মবের উস্কানি বা মবের হাতছানি কিনা। খবরটা ছিল এরকম যে, আপনারা জানেন যে আমি যখন আলোচনা করছি তখনও সাংবাদিক আনিস আলমগীর দুপুর 3টা নাগাদ 15 ডিসেম্বর 2025 তিনি ডিবি হেফাজতেই আছেন, এরকম খবর পত্রপত্রিকা সবগুলোতেই মোটামুটি আছে। এবং তার আগের দিন সন্ধ্যা 7টায় তাকে জিম থেকে ধরা হয়েছিল। আমরা প্রথমে শুনেছিলাম বাসা থেকে, পরে শুনলাম যে তার জিম থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, জিম করে তিনি বের হয়েছিলেন। তো পরে রাতের বেলায় ডিবি প্রধান জানিয়েছেন মিডিয়ার খবর অনুযায়ী যে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি। এবং আমার দেশ পত্রিকা হেডলাইন করেছিলেন, দেখলাম যে আনিস আলমগীর প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তো বাবু প্রশ্নটা কি? এই প্রশ্নটাই তো আমরা করে কুল পাচ্ছি না। মানে প্রশ্নটা কেন বলেন না যে ওনার কাছে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, কি প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না? এইটা যদি বলতেন তাহলে বুঝতাম যে আমরা সাংবাদিকরা বা আনিস আলমগীর যে এই প্রশ্নে আটকে গেছে, তাহলে এই টাইপের কোন একটা অপরাধ করেছে, এই অপরাধ করা যাবে না, বুঝতাম, সাবধান হতাম। এখন ওই প্রশ্ন আমি কোথাও খুঁজে পেলাম না যে কোন প্রশ্নে আনিস আলমগীর উত্তর দিতে পারছে না। যে নিউজ নিয়ে বলছিলাম যে আনিস আলমগীর ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও, বলেন দেখি এটা একটা আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ না? মানে আমার ইচ্ছায় হবে, আমি আমার সাথে কিছু ব্যাটালিয়ান আছে, এদেরকে এখন রাস্তায় নামায় দিব, নামায় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও দিব। আমরা তো এমনও দেখেছি, আমি থানা পর্যায়ে এমনও শুনেছি, ধরেন কোনো একটা ইস্যু এটা আইনে বা সচরাচর এটা কাভার করে না কোনো একটা মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, কিন্তু ওই ওসি সাহেবের মাথায় থাকে না বৈষম্য বিরোধীরা এটার মধ্যে আবার তাদের ইন্টারেস্ট আছে, ছেড়ে দিলে বৈষম্য বিরোধীরা ঝামেলা করবে। বহু লোক দেখবেন এরকম অ্যারেস্ট হয়েছে। খুদাই কোন কালে একবার ছাত্রলীগ করছিল কি করে নাই, বা বাবা ছাত্রলীগ ছেলে ছাত্রলীগ বাবারে ধরে নিচ্ছে, ছাইরা দিলে বৈষম্য বিরোধীরা খেপে যাবে। ওসি সাহেবের তো আর কিছু করার নেই, ওসি সাহেব তো চাকরি করে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কথা শুনতে হয়, বিএনপির সময় বিএনপির কথা শুনতে হয়, এখন বৈষম্য বিরোধীর সময় বৈষম্য বিরোধীর কথা শুনতে হয়। যাক, জুলাই ঐক্যের কথার পরতে পরতে আমি বলছি, নিউজটার পরতে পরতে দেখবেন একটা ভিন্ন ছাপ আছে কিনা শব্দে শব্দে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। মানে এতদিন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী একে অন্যকে ব্লেম করেছে, ইন্ডিয়া, পাকিস্তান যে যাকে পারে যার জায়গা থেকে ব্লেম করছে, এখন আবার এটা গেছে আনিস আলমগীর উপরে। আনিস আলমগীর এবং নতুন শব্দ একটা বের হয়েছে, এই শব্দের সাথে আমি আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে নতুন পরিচিত। হত্যাযোগ্য করে তোলা সাংবাদিকের বিশেষণটা বেশি ইন্টারেস্টিং না? আচ্ছা, তিনি হেফাজতে থাকা ডিবি হেফাজতে থাকা বিতর্কিত এই সাংবাদিককে গ্রেফতার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে আলটিমেটাম দিয়েছে গণ অভ্যুত্থানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। তারা এর আগের দিন এই ঘটনা ঘটেছে, ধানমন্ডি থেকে ডিবি পুলিশ তাকে অ্যাটাক করে। আমি আরেকটু ইন্টারেস্টিং আছে, জুলাই ঐক্য জানায় শেখ হাসিনার একনিষ্ঠ সহচর সাংবাদিকতার নামে তথ্য সন্ত্রাস করা আনিস আলমগীরে আটক করেছে ডিবি। কয়েক ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অসংখ্য অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাই স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগীর। দুঃখজনকভাবে আমরা জানতে পেরেছি সরকারের উচ্চ পর্যায় থেকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এবং এই নিউজে ভেতরে আছে যে এরকম মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, আজিজ, লাইনটা হচ্ছে এরকম যে অবিলম্বে আনিস আলমগীরকে গ্রেফতার করতে হবে। শুধু আনিস আলমগীর নয়, যারা ভারতীয় অর্থে বাংলাদেশে তথ্য সন্ত্রাস করছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদের মধ্যে অন্যতম পান্না, আব্দুল তুষার, এম এ আজিজ, শাহেদ আলম বেচারা থাকে নিউ ইয়র্কে, আমেরিকায়। ভারতে শাহেদ যদি সুযোগ পায়, ভারতের ছোলা কি এটা পারলে মানে ঘুরতে চাচা ছোলা করার সমালোচক সাংবাদিক হচ্ছে শাহেদ আলম। আর শাহেদেরও তারা গ্রেফতার চায়। এম এ আজিজ মুক্তিযোদ্ধা মানুষ, এম এ আজিজ স্পষ্ট কথা বলেন, উনি সামনে ইলেকশন করবেন জাতীয় প্রেস ক্লাবে, তারও গ্রেফতার চায়। আচ্ছা, এখন এই লোকগুলার তারা গ্রেফতার চায়। তার আগের জায়গাটা আমি বলেছি আরো ইন্টারেস্টিং। তার আগের জায়গাটা তারা যখন বলছে যে আপনার এই আনিস আলমগীর শেখ হাসিনার কি একনিষ্ঠ সহচর, শেখ হাসিনার সাথে 2-4টা ছবি তার খুঁজে বাইর করছে, পুরানা ছবি। শেখ হাসিনার আমলে আমরা যাদের নাম শুনেছি, ধরেন আমি এটা বলতে তো দ্বিধা নাই, আপনারা এখন যাদেরকে অন্য ইস্যুতে এত দিন ধরে জেলে রেখে দিচ্ছেন, সেই শাকিল আহমেদ, ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, তাদের কথা আমি আর অন্যদের নাম নিলাম না, তাদেরকে তো আপনারা ঢুকিয়ে রেখেছেন। শ্যামল দত্ত, আনিস আলমগীরের নামটা তো এই কাতারে ছিল না। আর আনিস আলমগীর
তার তার একটা মন মানসিকতা থাকতেই পারে, কিন্তু সে শেখ হাসিনা থেকে ওই লেভেলে চিহ্নিত। তো আপনারা 5 আগস্টের পরে বলতেন যে আনিস আলমগীর আপনারা গ্রেফতার করেন, সেটা তো বলেন নাই। এখন ধরেন আমার সাথে আনিস আলমগীরের ব্যক্তিগত যে সম্পর্কই থেকে থাকুক, সবশেষ শেষে আমি সেটাকে মূল্য দিয়ে বলছি না, একদম অনেস্টলি নিউট্রাল জায়গা থেকে বলেন তো। এখন এই ভদ্রলোক এই যে বলছে যে তিনি কি অকথ্য ভাষায় গালি দেওয়া, হ্যাঁ, জুলাই যোদ্ধাদের। আচ্ছা, এই যুদ্ধের নামে, জুলাই যুদ্ধের নামে যারা পরে ফিল্ডে অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, অ্যাক্টিভ, তাদের মুখের ভাষা সম্পর্কে এই প্রজন্ম, একটা সুস্থ মানুষের সুস্থ মস্তিষ্কের মানুষের কি অভিজ্ঞতা হয়েছে এই দেশে? সুতরাং আজকে আনিস আলমগীর সহ আপনার মেহরাফুজ শাওন সহ 4 জনের নামে সন্ত্রাস দমন আইনে আদালতে আপনার আবেদন করা হয়েছে, আদালতে না, থানায় আবেদন করা হয়েছে। তো সেই আবেদনের আপনার প্রেক্ষিতে কি হবে আমি জানি না। তো এই যে এক একটা কাজকর্ম হয়েছে দেশে, এই কাজকর্মগুলা কি আসলে কোনো লিমিট নাই এগুলোর? মানে ওনাদেরকে জেলে দিয়ে দিলে, ওনাদেরকে কেন জেলে দেওয়ার ইয়েটা কি? মানে ধরেন একেবারে একজ্যাক্ট অভিযুক্ত কিছুই সামনে আসে না আর কি। এই পুরো বিষয়টা যা যা ঘটছে এগুলো নজর একটু অন্য দিকে দিতে হবে, ধরে দেখাইতে হবে যে এই দেখো ধরছি, ফেসিবাদের লোক ধরছি, তোমরা একটু শান্ত হও। ব্যাপারটা কি এরকম? রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহরাফুজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন। এই সংগঠনের 2 জন কর্মী এর আগের দিন উত্তরায় আহত হয়েছেন, তাদের উপর হামলা করা হয়েছে। কোনো হামলায় আমরা সমর্থন করি না। এতে যুক্ত অন্যরা হলেন মরিয়া কিসপট্রা, ফ্যাশন মডেল, তাকে আসামি করা হয়েছে, এবং ইমতু রাতিশ ইমতিয়াজের, তিনি হচ্ছে উপস্থাপক। অভিযোগ সূত্রে জানা গেছে 2024 সালের জুলাই মাসে বৈষম্য ছাত্র আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। এতে বলা হয়, বিবাদীরা 2024 সালের 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টক শোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এর মধ্যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করছে। এতে আরো বলা হয়েছে, বিবাদীদের এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল অবকাঠামোতে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমার মনে হয় কি জানেন, এর চেয়ে বড় যদি সরাসরি একটু অভিযোগ দিত না যে আনিস আলমগীর, এই মেহরাবুল শাওন, তারা কেউ ঘুমটা পড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল হয় ওখানে অংশ নিচ্ছে কিনা, মানে ওইটা শুনতে যা লাগতো এইসব অভিযোগ শুনতে তাই মনে হচ্ছে। এইগুলো হচ্ছে যদি এখন আইনের শাসন বলেন এবং এগুলোকে যদি বলেন যে হঠাৎ করেই ঘটছে না, এটার মধ্যে অন্য কোনো। সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে। আতিক রহমান, পূর্ণিয়া।